রামকৃষ্ণনগরের নিভিয়া বাজারে চাঞ্চল্য। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে ধুন্ধুমার। দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর জখম হয়েছিল ৩ জন। হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি ৩ জনের মধ্যে শুক্রবার একজনের মৃত্যু। মৃতের নাম হচ্ছে বরুণ নমসূত্র। অপর 2 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ নিয়ে পুলিশের মামলা ও পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই রাজেশ নোনিয়া নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপর অভিযুক্তরা পলাতক। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রামকৃষ্ণনগরের ঘটনা আপনাদের জানাচ্ছি। নিভিয়া বাজারে চাঞ্চল্য। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে ধুন্ধুমার হয় এবং দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর জখম হয়েছিল 3 জন এবং হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি 3 জনের মধ্যে শুক্রবার একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মাহান্তি। মনোজ, যে জমি বিবাদের ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, ঠিক কি আপডেট উঠে আসছে? বাকিদের অবস্থা এখন কেমন? দেখো, ষষ্ঠীর সকালে কিন্তু একটা যে সংঘর্ষ ঘটেছিল রামকৃষ্ণনগর সমজেলার দাদাবাড়ি থানাধীন নিভিয়া বাজারে, সেই সংঘর্ষের জেরে কিন্তু যে কজন আহত ছিলেন তার মধ্যে একজনের কিন্তু আজ মৃত্যু ঘটেছে এবং একজনের আজ মৃত্যু ঘটেছে। যার মৃত্যু হয়েছে ওনার নাম হচ্ছে বরুণ নমসূত্র, বয়স প্রায় 60-এর কাছাকাছি। সেই মৃত ব্যক্তি কিন্তু ওই জমি বিবাদের সাথে তার ওনার কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। যে জমি নিয়ে সেখানে বিবাদ চলছিল, সেই জমি কিন্তু মালিকানা নিয়ে আদালতে উভয় পক্ষ বিচারাধীন আছে এবং একই জমিকে নিয়ে বেশ কয়েকটি পক্ষের মধ্যে মালিকানার দাবি চলছে। ষষ্ঠীর সকালে কি হয়েছে কি, এক পক্ষ গিয়ে সেই জমি দখল নেওয়ার চেষ্টা করে এবং অপর পক্ষ তা প্রতিহত করতে আসে এবং সেখানে একটা রক্তাক্তই সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষের সময় ওই যে ব্যক্তির মৃত্যু হয়েছে ওই ব্যক্তি কিন্তু শ্রমিক হিসেবে গিয়েছিলেন এবং ওনার সাথে ওনার ছেলেও ছিল। সেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের অবস্থা কিন্তু সংকটজনক। সেই 3 জনকে এক বেসরকারি নার্সিং হোমের ভেন্টিলেশনে রাখা হয়েছিল, যার মধ্যে থেকে 2 জন এখনো কিন্তু সেখানে সংকটজনক অবস্থায় আছেন এবং একজনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ রাজেশ নোনিয়া নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তরা কিন্তু এখন আত্মগোপন করে রয়েছেন। পুলিশ কিন্তু গোটা ঘটনার উপর নজরদারি রেখেছে এবং মামলা তদন্ত চালিয়ে যাচ্ছে। খবরের আপডেটে আমাদের নজর থাকবে। মনোজ, আপাতত ধন্যবাদ।